আজকে আমরা ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু সামস নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া রয়েছে x ইনটু রুট ওভার অফ 1 প্লাস y ইনটু রুট ওভার অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তো আমাদেরকে এই দুটো জিনিস প্রুফ করতে দেওয়া হয়েছে। প্রথমে আমরা গিভেনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল x ইনটু রুট ওভার অফ 1 প্লাস y ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? x ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স। তো এবার আমরা বোথ সাইডে স্কোয়ার করছি, তাহলে কত হবে? বোথ সাইডে স্কোয়ার করলে এটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে কত হচ্ছে? এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানটা হচ্ছে 1 প্লাস ওয়াই, মাইনাস স্কোয়ার করলে এখানটা প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স। তো নেক্সট আমরা কি করব? এটাকে সাইড চেঞ্জ করছি। সাইড চেঞ্জ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই মাইনাস দিয়ে হচ্ছে ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0। নেক্সট স্টেপে আমরা এক্স স্কোয়ারটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই। আবার এখানে আমরা ওয়াই স্কোয়ারটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এখানে আমরা একবার এক্স স্কোয়ারটাকে 1 এর সাথে মাল্টিপ্লাই করেছি, একবার ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করেছি। এখানে ওয়াই স্কোয়ারটাকে আমরা একবার 1 এর সাথে মাল্টিপ্লাই করেছি, একবার এক্স এর সাথে মাল্টিপ্লাই করেছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে একসাথে রাখলাম, এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ারটাকে একসাথে রাখলাম। এটাকে আমরা নেক্সট পেজে আরেকবার লিখে নিচ্ছি। এখানটা আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমরা এক্স ওয়াইটাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এবার দেখো এক্স মাইনাস ওয়াইটাকে দুটো থেকেই কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে? এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই, এটা পড়ে থাকছে। আমরা এক্স মাইনাস ওয়াইটাকে দুটো থেকেই কমন নিয়েছিলাম। আমরা এটা ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি। এটাকে নিয়ে কাজ করব। মানে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0 এটাকে নিয়ে কাজ করছি। প্রথমে আমরা এক্সটাকে সাইড চেঞ্জ করছি। এক্সটাকে সাইড চেঞ্জ করলে কত হবে? এখানটা হয়ে যাবে মাইনাস এক্স। এখান থেকে আমরা ওয়াইটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে? 1 প্লাস এক্স। ওয়াইটাকে কমন নিলে হয়ে যাবে 1 প্লাস এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাওয়া যাবে? ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে মাইনাস এক্স। 1 প্লাস এক্সটাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। 1 প্লাস এক্সটাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? কি করলাম? আমরা এটা ইকুয়াল টু 0 ধরে নিয়ে কাজ করছিলাম। তো প্রথমে আমরা এক্সটাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স। এখান থেকে আমরা ওয়াইটাকে কমন নিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স। 1 প্লাস এক্সটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে ডিভাইড হয়ে যাচ্ছে। এবার আমাদের ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত পাওয়া যাচ্ছে? ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স। ফার্স্ট অর্ডার করছি, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কত হবে? এখানটায় ইউ বাই ভি করতে হবে, দেখে বোঝাই যাচ্ছে। তলাটায় বসবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এবার 1 প্লাস এক্সটাকে রাখবো আমরা মাইনাস এক্স এর করবো। মাইনাস এক্স এর করলে কত হবে? মাইনাস 1 হয়ে যাবে। মাঝখানটা হবে মাইনাস এক্সটাকে রেখে দেবো। এবার 1 প্লাস এক্স এর করবো। 1 প্লাস এক্স এর করলে কত হবে? এখান থেকে 1 পাওয়া যাবে। তো মাইনাস 1টাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে পেয়ে যাবো মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এক্স বাই দিয়ে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার। মাইনাস এক্স প্লাস এক্সটাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু।
আমায় দেখো এটাই প্রুভ করতে দিয়েছিল যে ডি ওয়াই ডিএক্স ইকাল টু হচ্ছে -1/1+x²। নেক্সট আমরা সেকেন্ড অর্ডার করব, মানে d2y dx2 করছি। তো এ পাশে ডেরিভেটিভ করলে কত হবে? এখানটা কি রয়েছে দেখো, এখানটা রয়েছে -1+x হোল টু দি পাওয়ার -2 রয়েছে, -1+x হোল টু দি পাওয়ার -2 রয়েছে। তো -2টা সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে -1 ইন্টু -2, অলরেডি মাইনাস ছিল, আবার -2টার সামনে এসছে, এটার পাওয়ারটা আরো এক কমে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1+x হোল টু দি পাওয়ার -3। তাহলে কত পাওয়া যাচ্ছে? মাইনাসে মাইনাসে +2, তলাটাই হচ্ছে 1+x হোল কিউব। পাওয়ারে -3 ছিল, তো সেই কারণে 1 করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা ডেরিভেটিভ করেছিলাম 1+x এর রেসপেক্টে, তো 1+x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো 1+x এর করলে হচ্ছে 1, তো সেই কারণে এটাকে আর লেখা হয়নি। তাহলে d2y dx2 ইকাল টু কত পাওয়া যাচ্ছে? 2/1+x হোল কিউব। এটা হচ্ছে d2y dx2 এর ভ্যালু, এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে y ইকাল টু e⁻m sin ইনভার্স x। তো আমাদের বলছে y2 at x ইকাল টু 0 কত হবে জিজ্ঞেস করেছে। তো প্রথমে আমরা ফার্স্ট অর্ডার করছি, তো e⁻m sin ইনভার্স x এর করলে কত হবে? e⁻m sin ইনভার্স x ই হয়ে যাবে। কার রেসপেক্টে করলাম? না, m sin ইনভার্স x এর রেসপেক্টে করেছি, তাই জন্য আমরা m sin ইনভার্স x এর আরেকবার ডেরিভেটিভ করব। তো এখানটা কত হচ্ছে? e⁻m sin ইনভার্স x, এমটা তো কনস্ট্যান্ট, তাহলে এমটা আগে বসবে। সাইন ইনভার্স এক্স এর করলে কত হবে? 1/√1 - x²। সাইন ইনভার্স এক্স এর করলে হয়ে যাবে 1/√1 - x²। তো নেক্সট আমরা কি করব? এটাকে সাইড চেঞ্জ করছি, এখানে 1 - x², এটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 1 - x² ইন্টু y1 ইকাল টু হচ্ছে m e⁻m sin ইনভার্স x। এটাকে সাইড চেঞ্জ করা হয়েছে। তো দেখো e⁻m sin ইনভার্স x এটা হয়ে যাচ্ছে y, তাহলে আমরা কি করব? √1 - x² y1 ইকাল টু লিখে দিচ্ছি my, এই জায়গাটায় y বসিয়ে দিয়েছি। এবার আমরা বোথ সাইডে স্কোয়ার করছি, তাহলে কত হবে? এখানটায় √, আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 1 - x² y1² পাওয়া যাচ্ছে, 1 - x² হয়ে যাচ্ছে, মানে √, আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল, আর y1² হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে m² y²। নেক্সট আমরা কি করব? সেকেন্ড অর্ডার করছি। আচ্ছা, সেকেন্ড অর্ডার করার আগে এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটায় পাওয়া গেছে 1 - x² y1² ইকাল টু হচ্ছে m² y²। তো এখানটায় আমরা ইউভি করব, তো প্রথমে আমরা y1² করছি, 1 - x² কে রেখে দিচ্ছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 2y1, y1 এ করলে কত হচ্ছে? y2 হয়ে যাচ্ছে, মানে প্রথমে আমরা এটা ডেরিভেটিভ করেছি। নেক্সট আমরা y1² কে রাখবো, এটা ডেরিভেটিভ করব, তাহলে কত হবে? এখান থেকে পাওয়া যাবে -2x। m²টাকে রাখছি, এটা ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে? 2y y1 হয়ে যাবে। তাহলে দেখো এবার সবকটা থেকে আমরা 2y1টাকে কমন নিতে পারবো, এখানে সবকটা থেকে 2y1টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত হচ্ছে? 1 - x² y2 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, আমরা তো 2y1টাকে কমন নিয়েছিলাম, তাহলে কত পড়ে থাকছে? xy1 পড়ে থাকছে। আচ্ছা, এখানটায় কত হচ্ছে? m² 2y1 ইন্টু y। আচ্ছা, 2y1টাকে ক্যান্সেল করা যাবে,
তাহলে কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকাল টু হয়ে যাচ্ছে এম স্কোয়ার ওয়াই। এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা কি করব, y2 at x equal to 0 কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা কত পেয়েছিলাম দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকাল টু হচ্ছে এম স্কোয়ার ওয়াই। আমরা এটা পেয়েছিলাম। তো আমরা এখানে y2 at x equal to 0 বার করব। তাহলে আমরা x এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে 1 মাইনাস 0 y2, এখানটায় কি রয়েছে 0 ইন্টু y1 হয়ে যাবে, মানে x এর জায়গায় আমরা 0 বসালাম, 0 ইন্টু y1 হয়ে যাচ্ছে ইকাল টু হচ্ছে এম স্কোয়ার ওয়াই। আচ্ছা, আমরা y এর জায়গায় কি করব, y এর জায়গায় প্রথমে যে ভ্যালুটা গিভেন ছিল সেটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে এখানটায় হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। আমরা এই ওয়াই এর জায়গায় বসিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে 0 বসালে কত হবে এক্স এর জায়গায়, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 0 হয়ে যাবে, অসুবিধা নেই। মানে আমরা যেটা পেয়েছিলাম এই জায়গাটায় ওয়াই এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স বসিয়ে দিয়েছি। তো নেক্সট যখন আমরা এক্স ইকাল টু 0 বসাচ্ছিলাম, তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা 0 বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে y2, এটা তো পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, ইকাল টু হচ্ছে এম স্কোয়ার। আচ্ছা, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 0, সাইন কত ডিগ্রিতে 0 হয়, সাইনের ভ্যালুটা 0 ডিগ্রিতে 0 হয়, মানে সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। কথাটা বুঝতে পারলে? তো আমাদের এখানে দেওয়া ছিল সাইন ইনভার্স 0, তার মানেটা কি, এর মানেটা হচ্ছে সাইনের ভ্যালু 0 কত ডিগ্রিতে হচ্ছে, সাইনের ভ্যালু 0 হচ্ছে 0 ডিগ্রিতে, মানে এই জায়গাটায় বসে যাবে 0 ডিগ্রি। ডিগ্রিটা আমরা দিলাম না, কথাটা বুঝতে পারলে? আমাদের দেওয়া ছিল সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 1 থাকলে কত হতো, সাইন কত ডিগ্রিতে 1 হয়, সাইন 90 ডিগ্রিতে 1 হয়। তাহলে এখানটায় পাওয়া যেত পাই বাই 2, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তো এখানটা হচ্ছে সাইন ইনভার্স 0, তো সাইন কত ডিগ্রিতে 0 হয়, 0 ডিগ্রিতে 0 হয়। তাহলে এখানটা হচ্ছে সাইন ইনভার্স 0 জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এম ইন্টু 0, মানে পুরোটা হয়ে যাবে 0। এবার কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1। তাহলে y2 ইকাল টু আমরা কত পেলাম, এম স্কোয়ার পেয়ে যাচ্ছি। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল যে y2 at x ইকাল টু 0, এটা হচ্ছে এম স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল যে y2 at x ইকাল টু 0 হচ্ছে এম স্কোয়ার। এখানে আমাদের দেওয়া রয়েছে y ইকাল টু রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স, এরকম ভাবে ইনফিনিটি অব্দি চলছে। তো এটাকে প্রুফ করতে দেওয়া হয়েছে। তো কি করব আমরা, একই রকম ভাবে গিভেনটাকে নিয়ে কাজ করছি। সাইন এক্সটা তো ইনফিনিটি অব্দি রয়েছে। আচ্ছা, আমরা কি করছি, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কত পাবো, এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু সাইন এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স প্লাস ইনফিনিটি অব্দি চলছে। মানে এই একটা রুট ওভার আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, এটা দেখো, এটা তো ইনফিনিটি অব্দি চলছে, মানে এখানে অসংখ্য সাইন এক্স রয়েছে, আনলিমিটেড রয়েছে। তো আমি এই পুরো জিনিসটাকে ওয়াই লিখে দিতে পারি, কারণ দেখো তোমরা বলবে এখান থেকে তো একটা সাইন এক্স কে বার করে নেওয়া হলো, তাহলে আমরা এটাকে কি করে ওয়াই লিখবো। এখানে তো সাইন এক্স তো ইনফিনিটি অব্দি চলছে, তো ইনফিনিটি অব্দি চলছে, তো এর তো কোনো শেষ নেই। তাহলে এখান থেকে একটা সাইন এক্স বার করলেও কিছু যায় আসে না। তাহলে এই যে জিনিসটা পাওয়া যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ওয়াই। তাহলে কত হচ্ছে, ওয়াই স্কোয়ার ইকাল টু সাইন এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে।
কথাটা বুঝতে পারলে? এই যে জিনিসটা রয়েছে এটা তো ইনফিনিটি অবধি রয়েছে, তো এখান থেকে আমরা একটা সাইন এক্স বার করে নিয়েছিলাম, তো এটাতে তাতে কিছু পার্থক্য হয় না। তাহলে এই পুরো জিনিসটা ইকাল টু হয়ে যাচ্ছে ওয়াই। তাহলে আমরা কি পেলাম? ওয়াই স্কোয়ার ইকাল টু সাইন এক্স প্লাস ওয়াই। তো এই ওয়াইটাকে যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে আমরা পেয়ে যাব ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে সাইন এক্স। এটাকে আমরা আরেকবার লিখছি, এখানটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে সাইন এক্স। ডেরিভেটিভ করছি তাহলে কত হবে? 2y y1 হয়ে যাবে, y এর করলে হয়ে যাচ্ছে y1, সাইন এক্স এর করলে হয়ে যাচ্ছে cos x। y1টাকে কমন নেব, তাহলে কত পাওয়া যাচ্ছে? 2y মাইনাস 1 ইকাল টু হচ্ছে cos x। y1 ইকাল টু হয়ে যাচ্ছে cos x বাই 2y মাইনাস 1। আমরা কি করলাম না, প্রথমে এটা ডেরিভেটিভ করেছি, তাহলে হচ্ছে 2y y1, এটার করেছি তাহলে হয়ে যাচ্ছে y1। এবার এখান থেকে আমরা y1টাকে কমন নিয়েছি, তাহলে কত হচ্ছে? 2y মাইনাস 1, 2y মাইনাস 1 হয়ে যাচ্ছে। নেক্সট আমরা 2y মাইনাস 1টাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে পাওয়া যাচ্ছে cos x বাই 2y মাইনাস 1। আচ্ছা, নেক্সট আমরা সেকেন্ড অর্ডার করছি, তাহলে কত পাবো? y2 ইকাল টু পেয়ে যাব, এখানটায় আমাদের ইউভি করতে হবে, মানে এখানটায় হয়ে যাবে 2y মাইনাস 1 হোল স্কোয়ার। 2y মাইনাস 1কে রাখবো, cos x এর করলে হচ্ছে মাইনাস সাইন এক্স। নেক্সট আমরা মাইনাস দিয়ে cos x কে রেখে দিচ্ছি, মাঝখানটা তো মাইনাস সাইন হয়, cos x কে রেখে দিলাম। 2y মাইনাস 1 এ করছি, y করলে কত হচ্ছে? y করলে হচ্ছে y1, তাহলে এখানটা আমরা পেয়ে যাবো 2y1, 1 এ করলে হচ্ছে 0, তাই 1টাকে আর লেখা হয়নি, 0টাকে আর লেখা হয়নি। নেক্সট আমরা কি করব? এই y1 এর জায়গায় ভ্যালু বসাবো, কত বসাবো? cos x বাই 2y মাইনাস 1। এখানটায় আমরা পেয়েছিলাম y2 ইকাল টু 2y মাইনাস 1 হোল স্কোয়ার, মাইনাস 2y মাইনাস 1 মাইনাস 2y মাইনাস 1 সাইন এক্স মাইনাস cos x। 2y1 ছিল, y1 এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি cos x বাই 2y মাইনাস 1, cos x বাই 2y মাইনাস 1। তো আমরা ওপরটাকে নিয়ে প্লাস মাইনাস করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 2y মাইনাস 1 হোল স্কোয়ার। এলসিএম করলে কত হবে? এলসিএম করলে হয়ে যাচ্ছে 2y মাইনাস 1, এখানটায় হচ্ছে 2y মাইনাস 1 হোল স্কোয়ার, মাইনাস তো ছিল, এখানটাও রয়েছে সাইন এক্স, এখানটা হচ্ছে মাইনাস 2 cos স্কোয়ার এক্স। কথাটা বুঝতে পারলে কি করলাম? যেরকম ভাবে এলসিএম করে মাইনাস করে ঠিক সেরকম করেছি। এই পুরো জিনিসটা তলায় কত ছিল? 1 ছিল, তো এলসিএম করলে হয়ে যাচ্ছিল 2y মাইনাস 1, তো 2y মাইনাস 1 দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করেছি, আর এখানটায় পড়ে থাকছে 2 cos স্কোয়ার এক্স। তো এটা তো দেখো ফ্র্যাকশনের ডিভিশন রয়েছে, তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাই নিচেকার পার্টটা উল্টে যাবে। তাহলে এখানটায় আমরা পেয়ে যাচ্ছি 2y মাইনাস 1 হোল স্কোয়ার, মাইনাস রয়েছে সাইন এক্স, মাইনাস দিয়ে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স, বাই দিয়ে হচ্ছে 2y মাইনাস 1, ইন্টু দিয়ে হচ্ছে 1 মাইনাস 2y মাইনাস 1 হোল স্কোয়ার। নেক্সট আমরা কি করব? সাইন এক্স এর জায়গায় ভ্যালু বসাবো, সাইন এক্স এর জায়গায় কোন ভ্যালুটা বসাবো? এই ভ্যালুটা বসিয়ে দেবো, এই যে y2 মাইনাস y। আচ্ছা, এটাকে নেক্সট পেজে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটায় আমরা পেয়েছিলাম y2 ইকুয়াল টু মাইনাস 2y মাইনাস 1 হোল স্কোয়ার, 2y মাইনাস 1 হোল স্কোয়ার। সাইন এক্স এর জায়গায় লিখছি y2 মাইনাস y, সাইন এক্স এর জায়গায় লিখছি y2 মাইনাস y, মাইনাস 2 cos স্কোয়ার এক্স ছিল, তাহলে এখানটা লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। cos স্কোয়ার এক্স এর জায়গায় লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। নিচটায় কত হচ্ছে? 2y মাইনাস 1 হোল কিউব হয়ে যাচ্ছে।
এখানে একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, তাহলে হোল কিউব হয়ে যাচ্ছে। তাহলে এটা লিখবো 2y - 1 হোল কিউব। আচ্ছা, এখানে আমরা sin x এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। কত বসাবো? এই যে y2 - y, এই যে sin x এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 2y - 1 হোল স্কোয়ার, y স্কোয়ার মাইনাস y, মাইনাস দিয়ে হচ্ছে 2 × 1 মাইনাস, এখানটা হচ্ছে y স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার, বাই দিয়ে হচ্ছে 2y - 1 হোল কিউব। নেক্সট স্টেপে এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? 2y - 1 হোল কিউব ইন্টু y2, এটাকে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে? 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1, a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি। এখানটা হচ্ছে y2 - y, মাইনাস 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হচ্ছে -2, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2, y স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার। আচ্ছা, এবার কি করব দেখো, এই দুটো থেকে আমরা 4টাকে কমন নেব, তাহলে কত হচ্ছে? y স্কোয়ার মাইনাস y প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে y স্কোয়ার মাইনাস y, -2 প্লাস 2y স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার। y স্কোয়ার মাইনাস yটাকে একবার এটার সাথে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এখানটা হয়ে যাচ্ছে 2y - 1 হোল কিউব y2 ইকুয়াল টু, আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে -4y2 - y হোল স্কোয়ার, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, আবার 1 এর সাথেও মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? y2 - y, সাইনটা কি হবে? প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে মাইনাস, এখানটা হচ্ছে -2 প্লাস দিয়ে হচ্ছে 2 × y স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার। আমরা একবার এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করেছি, একবার 1 এর সাথে মাল্টিপ্লাই করেছি, তাহলে নেক্সট স্টেপে কি করবো দেখো, এখানটা হয়ে যাচ্ছে 2y - 1 হোল কিউব, 2y - 1 হোল কিউব y2 ইকুয়াল টু, এখান থেকে এটাকে মাইনাস করা যাবে, কারণ দেখো এখানে হচ্ছে -4, এখানটা হচ্ছে +2, -4 +2 করলে কত হবে? এটা হয়ে যাবে -2, -2y স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার, এখানটা হচ্ছে -y স্কোয়ার মাইনাস y, -y স্কোয়ার মাইনাস y, মাইনাস দিয়ে হচ্ছে 2, নেক্সট আমরা কি করব? সবকটা থেকে মাইনাস সাইনটা কমন নিয়ে নেব, তাহলে কত পাওয়া যাচ্ছে? 2 × y স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার, এখান থেকে মাইনাস সাইনটা কমন নিলে প্লাস হয়ে যাবে, এটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কত হবে? -2y স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার, আমরা ব্র্যাকেটটাকে ওপেন করেছি, তাহলে হয়ে যাবে +y স্কোয়ার মাইনাস y প্লাস 2। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।